হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার বনসাই শিক্ষা এবং গার্ডেনিং সম্পর্কিত চ্যানেল বনসাই স্টাডি অ্যান্ড গার্ডেনিং এর স্বাগতম। যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন, নিয়মিত দেখেন, নানা মন্তব্য করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে উদ্দেশ্য নিয়ে ভিডিও, যারা নতুনভাবে বনসাই শুরু করছেন, কোন কোন গাছ দিয়ে বনসাই শুরু করবেন এই ভিডিওতে তা উল্লেখ করা হবে। যারা একদম নতুনভাবে বনসাই শুরু করতে চলেছেন বা যারা এই রিসেন্ট শুরু করেছেন, কোন কোন গাছ আপনাদেরকে সংগ্রহ করতে হবে, কোন কোন গাছগুলি আপনাদের বনসাই তালিকায় রাখবেন, সেই উদ্দেশ্য নিয়ে আজকের ছোট্ট ভিডিও। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হবে এবং এই সমস্ত গাছ আপনারা চেষ্টা করুন একে একে করে সংগ্রহ করার, তাহলে আপনি বনসাই শিক্ষায় দ্রুত কিন্তু এগিয়ে যেতে পারবেন। কোন গাছ বনসাই শিক্ষার জন্য সবথেকে সহজ, কোন কোন গাছ বনসাই শিক্ষার জন্য দারুণ ম্যাটেরিয়াল, তা কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি শুরু করা হচ্ছে, সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। একেবারে যারা নতুন তারা যে উপাদান সর্বপ্রথম সংগ্রহ করবেন তা হলো জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট বনসাই জগতের সবথেকে সহজ এবং সরল গাছ, খুব সহজে এর রূপ দেওয়া যায় এবং দ্রুত বনসাইয়ের কিন্তু ভঙ্গিমা দেওয়া যায়, তাই আপনারা সর্বপ্রথম সংগ্রহ করুন জেট প্ল্যান্ট। তারপর আপনারা যেটা সংগ্রহ করবেন, যেটা প্রকৃতিতে খুব সহজেই পাওয়া যায়, ফাইকাস র্যাম্ফি, অর্থাৎ গ্রাম বাংলায় বেড়ে ওঠা পাকুড়। আপনারা এই গাছও কিন্তু বনসাই তালিকায় রাখবেন। এর কিন্তু এরিয়াল রুট, স্ট্রাকচার, নেবারি সব কিন্তু দারুণ রূপ দেওয়া যায়, তাই যারা বনসাই নতুনভাবে শুরু করেছেন, পাকুড় গাছ কিন্তু আপনাদের বনসাই তালিকায় অবশ্যই রাখতে হবে। বনসাই জগতের একটি দারুণ গাছ। এই মুহূর্তে বনসাই জগতের সবথেকে গুরুত্বপূর্ণ গাছ প্রেমনা মাইক্রোফোলিয়া। আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা যে দেখছেন প্রেমনা মাইক্রোফোলিয়া, প্রচুর ব্রাঞ্চ দেয়, দারুণভাবে এর গ্রোথ। এই গাছকে যদি আপনারা বনসাই তালিকায় রাখেন, দ্রুত কিন্তু আপনাদের হাত কিন্তু বনসাই আপনারা পাকিয়ে তুলতে পারবেন। তাই আপনাদের বনসাই তালিকায় আপনারা প্রেমনা মাইক্রোফোলিয়া গাছটি অবশ্যই কিন্তু রাখবেন। এরপর যে আপনারা লক্ষ্য করছেন সমুদ্র জবা, এটিও এই মুহূর্তে বনসাইয়ের জগতের দারুণ এবং গুরুত্বপূর্ণ একটি গাছ। অসাধারণ গ্রোথ এবং এর পাতা যত বয়সের সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে এবং সুন্দর সুন্দর ভঙ্গিমা দেওয়া যায় এবং প্রচুর এই গাছটির চাহিদা রয়েছে বর্তমানে, তা হলো সমুদ্র জবা। এরপর আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা যেটি দেখছেন এটি হলো দেশি শ্যাওড়া। এই গাছেও প্রচুর ব্রাঞ্চ পাওয়া যায়, কেবলমাত্র একটু সতর্কতা অবলম্বন করে একে লাগাতে হয়, কারণ এর মাটি পরিবর্তনের সময় একটু কঠিন পর্যায়ের মধ্যে পড়তে হয়। বাকি কিন্তু এই গাছের বনসাই কিন্তু অসাধারণ হয়। আপনারা এই গাছ আপনাদের বনসাই তালিকায় অবশ্যই রাখবেন। দেশি শ্যাওড়া গাছ অসাধারণ রূপ দিতে পারবেন। এরপর আপনারা যেটা আপনাদের মোবাইল স্ক্রিনে যেটা ভেসে উঠছে তা হলো আম পাতা বট বা ফাইকাস ভাইরেন। এটিও বনসাই জগতের অসাধারণ একটি গাছ এবং অসাধারণ এর ভঙ্গিমা, এর ট্যাপারিং, এর নেবারি সব কিছুই কিন্তু দারুণ হয়। আপনারা এই গাছকেও আপনাদের বনসাই তালিকায় যদি রাখেন, তাহলে কিন্তু দারুণ একটি বনসাই উপাদান হিসাবে কাজ করতে পারবেন। এরপর আপনারা যেটা রাখবেন তা হলো ঘ্যামলিন বা ঝুমুর বা ভাদ্রা। ভাদ্র মাসে ফুল হয় বলে এর নাম ভাদ্রা এবং এর আরেকটা নাম নটরাজ। দারুণ বনসাই ম্যাটেরিয়াল, অসাধারণ বনসাই ম্যাটেরিয়াল। আপনারা এই গাছও যদি সংগ্রহের তালিকায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বনসাই কিন্তু একটা ভালো ভঙ্গিমা এবং একটা সুন্দর রূপ দিতে পারবেন। এটিও আপনাদের বনসাই তালিকায় রাখুন। এরপর আপনারা যাকে রাখবেন, আমরা অনেকে চীনা বট বা চায়না বটও বলি, এর দুটো ভ্যারাইটি। এটি হলো ফাইকাস লং আইসল্যান্ড, অর্থাৎ এর পাতাটি হলো লম্বা, আরেকটি হয় গোল পাতা, সেটিও আপনারা রাখতে সেই উপাদানটাও আপনারা রাখবেন। এটিও কিন্তু একটি দারুণ উপাদান। এরপর আপনারা যা রাখবেন তা হলো দেশি তেঁতুল। তেঁতুল গাছও কিন্তু বনসাইয়ের জন্য সুন্দর একটি উপাদান এবং এর একটু বয়স হলেই এর গাগুলো ফেটে যায়, একটি বয়স্ক গাছের পরিপূর্ণ ছাপ এর মধ্যে লক্ষ্য করা যায়। তাই তেঁতুল গাছকে আপনাদের বনসাই তালিকায় রাখবেন। এরপর আপনারা যে গাছকে আপনাদের বনসাই তালিকায় রাখবেন তা হলো ফাইকাস টাইগার বার্ক। অসাধারণ একটি গাছ এবং এর নেবারি, এর ট্যাপারিং, এর রেডিয়াল রুট সব কিছুই দারুণভাবে পাওয়া যায়। আপনারা আপনাদের বনসাই তালিকায় ফাইকাস টাইগার বার্ককে যদি রাখেন, তাহলে কিন্তু দ্রুত কিন্তু একটি বনসাইয়ের রূপ দিতে পারবেন। এরপর আপনারা যে গাছকে রাখবেন সেটি হলো কার্মোনা মাইক্রোফোলিয়া। পাতাগুলো খুব ছোট ছোট এবং গাছটির গ্রোথ একটু স্লো হলেও ছোট ছোট বনসাই করলে কিন্তু দারুণ লাগে এবং পাতা খুব উজ্জ্বল। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন।